আজকে বানাবো এগ বাটার মশালা। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে অসাধারণ সুন্দর লাগবে খেতে। সামান্য কিছু ঘরোয়া মশলা আর খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে রেসিপিটি। প্রথমেই একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো ডিমগুলো দিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নেব। আবারও একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপর ছাড়ানো ডিমগুলো যতটা সম্ভব চিড়ে নিয়ে যেন না ভেঙে যায়, তারপরে দিয়ে দেবো ওই গরম তেলের মধ্যে। ডিমগুলো খুব বেশি ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে ডিমের উপর অংশটা শক্ত হয়ে যাবে। হালকা গোল্ডেন ব্রাউন করেই ডিমগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা গলে আসলে তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। তারপর দেব ঝাল অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা আর দেব রসুন কুচি। রসুনটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব আদা কুচি আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হলে তার মধ্যে দিয়ে দেব 2টো কুচনো টমেটো আর দেব 8 থেকে 10টা ভেজানো কাজু। কাজুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কিছু মশলা। দেব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। তারপর একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়ে মশলাটা নামিয়ে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আবারও একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার আর দিয়ে দেব মশলার পেস্ট। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা আর দেব 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি এগ বাটার মশালা। হাতে যদি খুবই কম সময় থাকে আর অসাধারণ স্বাদের কিছু খাওয়ার ইচ্ছা হয়, অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। নিঃসন্দেহে খুবই সুস্বাদু হবে। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা ছড়িয়ে নিয়ে সার্ভ করুন গরম গরম এগ বাটার মশালা। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল। ধন্যবাদ।